মুখোশ পরে গণতন্ত্রের দোহাই দিয়ে রাজ্যে অশান্তির পরিবেশ কায়েম করার প্রয়াস করছে কমিউনিস্টরা। মঙ্গলবার ফটিক রায়ে পূর্ব ত্রিপুরা আসনে বিজেপি প্রার্থীর সমর্থনে আয়োজিত নির্বাচনী জনসভায় ইন্ডিয়া জোটের একহাত নিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এদিন তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, আগে মানুষের মুখে শোনা যেত বাম কংগ্রেস একই মুদ্রার এপিটোপিট, তা আজ প্রমাণিত হলো। আজ কংগ্রেসের নির্বাচনী অফিস থেকে সিপিআইএম এর ফ্ল্যাগ বের হয়, আর এই সিপিআইএম এর নির্বাচনী অফিস থেকে কংগ্রেসের ফ্ল্যাগ বের হয়। এই দিন তিনি নাম না করে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ও তীব্র সমালোচনা করেন। মানিক সরকার সংবিধান বাঁচানোর দোহাই দিয়ে বলছে, আমাদের কাছে এখন দলের চিহ্ন কোনো ইস্যু নয়, গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা একসাথে লড়াই করতে হচ্ছে। মুখ্যমন্ত্রীর কটাক্ষ, আসলে ব্যাপারটা হলো তাদের 28টি দলের মধ্যে বেশিরভাগ দলই পরিবারতান্ত্রিক পার্টি, আর সেই পরিবারের সদস্যদের বাঁচানোর স্বার্থেই তারা একজোট হয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, যখন রাজীব গান্ধী ও ইন্দিরা গান্ধী মারা যায় তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছিল, তখন ওদের গণতন্ত্র কোথায় ছিল? কমিউনিস্টরা কখনোই গণতন্ত্র মানে না, আজ তাদের মুখে গণতন্ত্র। গান্ধী এবং রাজীব গান্ধী মারা যায়, তখন কাতারে কাতারে শিখ নিধন হয়েছে আমরা জানি, তখন কোথায় ছিল গণতন্ত্র? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই। একই কথা আমরা ত্রিপুরাতে আমরা দেখেছি যে গণতন্ত্রের বুকের বাতাস, সবসময় বলতো গণতন্ত্রের বুকের বাতাস। কমিউনিস্টরা কখনই গণতন্ত্র মানেন না ওনারা। আমরা সবাই জানি ওনাদের যে বাইলজ, সেই বাইলজের মধ্যে ক্লিয়ার কাট লেখা আছে পেজের প্রথম দিকে। কি লেখা? যে প্রোলেটারিয়ানদের মাধ্যমে রেড বিপ্লব করতে হবে এবং এই শ্রমিক আন্দোলনের মাধ্যমে যখন ক্ষমতায় আমরা আসবো তখন ডিক্টেটরশিপের মাধ্যমে আমরা এই দেশ চালাবো। আজকে তো মুখোশ পরে আছে ওরা, গণতন্ত্রের মুখোশ পরে আছে। একটা সময় ছিল ওরা কি বলতো যে পলিটিক্যাল স্ট্রেংথ গ্রোজ ফ্রম এ ব্যারেল অফ এ গান, বন্দুকের নল থেকে নাকি রাজনৈতিক শক্তির উৎস, এগুলো তো ওরা বলতো। আজকে মুখোশ পরে মানুষকে গণতন্ত্রের দোহাই দিয়ে নানাভাবে একটা কনফিউজ সৃষ্টি করার একটা প্রচেষ্টা ওনাদের মধ্যে আছে। আগে আমরা শুনতাম মানুষ সবসময় যা বলে সেটা যে সত্যি আজকে আমরা বুঝতে পারি। এ টিম বি টিম আমরা বলতো কিনা? আগে বলতো আরে সিপিএম এর এ টিম, আরেকজন বলতো বি টিম। আজকে কিন্তু সেটা প্রমাণ হয়ে গেল একই আদুলির এপি আর ওই। আজকে কংগ্রেসের যে নির্বাচনী অফিস সেখান থেকে সিপিএম এর ফ্ল্যাগ ফেস্টুন বেরোয়, আর সিপিএম এর যে অফিস সেইখান থেকে কংগ্রেসের ফ্ল্যাগ ফেস্টুন বেরোয়। অদ্ভুত একই আমরা দেখছি এখন ডায়াসে একসাথে ওরা শেয়ার করছে। কি বলছেন কমিউনিস্টের সবচেয়ে সর্বোচ্চ নেতা? কি বলছেন ত্রিপুরাতে? উনি বলছেন যে সময়ের কারণে এখন চিহ্ন খুব বেশি একটা ইম্পর্টেন্ট না, গণতন্ত্র বাঁচানোর জন্য আমরা একসাথে হতে হয়েছে। আগামী দিনে সংবিধান থাকবে না, সংবিধান বাঁচানোর তাগিদে আমরা একসাথে হয়েছি। আসলে এরকমটা না, আসলে হচ্ছে এদের এই যে 28টা যে পার্টি, তার মধ্যে বেশিরভাগ অলমোস্ট পার্টি দেখা গেছে তাদের পরিবার পার্টি। সেই পরিবারকে বাঁচানোর তাগিদে ওরা সবাই একসাথে হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ডেইলি ভারত।